হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার প্রেগনেন্সির 7th মান্থ 14 ডেজ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো যেরকম হয় সেরকম করে নিয়েছি। তারপর খুব গরম করছিল বলে আগে স্নানটা করে নিয়েছিলাম। স্নান টান করার পর সমস্ত কাজ সারছিলাম। আর এখানে যে বাসনগুলো দেখছো, কিছু বাসন আমি ধুয়েছি, কিছু বাসন মা ধুয়েছে, কারণ আমি এই কড়াই হাঁড়ি এগুলো মাজতে পারি না, আমার খুব কষ্ট হয়। সেই জন্য যে থালা বাসনগুলো থাকে সেগুলো মেজে দিয়ে কড়াই হাঁড়িটা মায়ের জন্য রেখে দিই। তারপর বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ গুছিয়ে নিচ্ছি বলতে জলগুলো ঝরাতে দিচ্ছি, কারণ এগুলো তুলে রাখতে হবে, কারণ আবার দুপুরে বাসন পড়বে আর বিকালে না অনেক বাসন হয়ে যায়, নাহলে অসুবিধা হয়, আমার তো খুব প্রবলেম হয়। আর এদিকে কী কারণে আমি হাসাহাসি করছিলাম সেটা আমি ভুলে গেছি, কারণ আমার মনে হয় কিছু একটা চলছিল, সেই কারণে আমি হাসাহাসি করছি। তারপরে এক এক করে বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম প্রোটিন পাউডারটা, যেটা ডাক্তার লিখে দিয়েছে। এখন ওটা আমাকে দিনে 2বার খেতে বলেছে, কিন্তু আমি 2বার যেহেতু খেতে পারছি না, সন্ধ্যে থেকে উঠে বিকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড শরীর খারাপ করে, তাই সকালে খেয়ে নেওয়ার চেষ্টা করি। সকালে সেরকম খিদেও পাই, সেজন্য একে সকালে খেয়ে নিই। আর প্রচণ্ড গরম পড়েছে, আমার তো একদমই ভালো লাগছিল না। তারপর বললাম চলো ছাদে যাই, ছাদে গিয়ে আগে কাপড়গুলো মিলে আসি, কারণ যে কাপড়গুলো আমি কেচেছি সেগুলো তো মিলতেও হবে, নাহলে তো শোকাবে না। আর আমার দেখো হাঁটতেও কত অসুবিধা হচ্ছে, কারণ এক হাতে ফোন আর এক হাতে কাপড়। এবার নাইটিটা পরে আছি, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো উঠতে এক পা এক পা করে। আর দেখো ছাদে কত রোদ উঠেছে, আর এই কাপড়গুলো যেগুলো মেলা আছে সেগুলো অনেকক্ষণ মেলা হয়েছিল, তাই এগুলো শুকিয়েও গেছে। আমি প্রথমে আগে কাপড়গুলো এক এক করে মিলে দেবো, তারপর যাওয়ার পথে এই কাপড়গুলো এক এক করে নিয়ে চলে যাবো। আর ইউএসজি যে রিপোর্টটা ছিল সেটা তো আগের দিন রাতে নিয়ে এলো, কিন্তু রিপোর্টটা তো আমরা দেখে বুঝতে পারবো না, ডাক্তারই দেখে বুঝতে পারবে। তো সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। 10:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। ওখানে গিয়ে দেখি ভিড় আছে, কিন্তু ডাক্তারবাবু বললো, যে রিসেপশনে থাকে তিনি বললেন আপনি একটু বসুন, পেশেন্ট দেখা হলে আপনাকে ছেড়ে দেবে। আমি বললাম ঠিক আছে। আমরা একটু বসেছিলাম, রিপোর্ট দেখিয়ে নিলাম, তারপর আমাদের কিছু ওষুধ নেওয়া ছিল, সেই ওষুধগুলো নিয়ে চলে এসেছিলাম। ওষুধগুলো নেওয়ার পর মা বললো একটা ব্যাগ কিনবে। আমি বললাম তাহলে চলো, কিন্তু ব্যাগের দোকানে গিয়ে দেখি ব্যাগ সেরকম ভালো নেই। আমি তাহলে মাকে বললাম যখন আমরা স্বাদের কাপড় কিনতে যাবো তখন তোমাকে শ্রীরামপুর থেকে কিনে দেবো। মা বললো ঠিক আছে। আর তখন আমি রেডিও হয়ে গেছিলাম, সেরকম কোনো ক্লিপ নিইনি, কারণ এই চুড়িদারটা না পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আর এই গরমে একদমই ভালো লাগছিল না। তারপরে বাড়ি এসে পরি দুষ্টুমি করছিলো, মায়ের টিপটা পরে নিয়েছিল, এই দেখো। আর ও বলছে তুমি ভিডিও করো, আমি দেখো এরকম করবো, আমি যা করবো ও তাই করবে। তারপর রাত্রেবেলাও কুলেখাড়া শাক নিয়ে এসেছিলো, রাত্রেবেলা নয় অনেক আগেই নিয়ে এসেছিলো, সেটা আমার বাঁচতে প্রচণ্ড বিরক্ত হয়। সেজন্য দেখো কীরকম পচেও গেছে, আর যদি না বেছে রাখি নষ্ট হয়ে যাবে, সেজন্য আজকেই বেছে রেখে দিলাম, আজকের দিনটা এইভাবেই